না করে নেবো না, তুমি থাকো। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। এখন হইলো রাত্রি 8:30। সারাদিন যে কী পরিমাণ গরম গেছে মানে বলার বাইরে। তো দেখেন এই মুহূর্তে ঝোড়ো বৃষ্টি বললে ভুল হবে, পুরা ঝড় বৃষ্টি, ঝোড়ো না একেবারে ঝড় বৃষ্টি। মানে বাতাসে যে কী স্পিড, আমি তো একটু আড়ালে দাঁড়াইছি, যে এটার আড়ালে, তার জন্য আমি একটু দাঁড়াইতে পারতেছি। বৃষ্টি শেষে আমাদের বারান্দায় বন্যা হয়ে গেছে। এই যে ম্যাডাম টের পাইছে কেবল। ঘটনা হয়েছে এই যে এই সমস্ত ম্যাডামরা, ঠিক আছে, আমাদের স্টাফ এরা ঝাড়ু দিবার যায় পানির লাইন দিছে হলো ময়লা দিয়ে বন্ধ করে। এখন বসে বসে সেচছেন, এটাকে ছাদ সেচছিলাম, মনে আছে না? তো কিছু পানি অলরেডি ঘরে ঢুকে গেছে। এই যে ঘরে ঢুকে তুষক নিচে গেছে, রিহান নিচে রাখা হয়। এই যে দিক দিয়ে পানি ঢুকে গেছে, মানে ওভারফ্লো। এই যে এই দরজার দিক দিয়ে আসছে। এই যে পানি হেসে না লোক চলে আসছে। বন্যা হয়ে গেছে। তুমি ওই দিন বলছিলে বাবা বাড়ি পলিয়ে যাবে, দেখছো? তুমি কইছিলা তখন। ভয়ানক বৃষ্টি হয়েছে। কলার খায় একটা ভেঙে গেছে। আচ্ছা কেটে নিয়ে যা, হ্যাঁ কেটে নিয়ে যা। তো যে পানি পরিষ্কার করা হয়েছে, এখন এই যে কেমিক্যালটা দিয়ে দিব। উত্তরে ময়লা ওই উত্তরের সাথে সব চলে যাবে। সরো একশো। মানে এখন রাতে বৃষ্টি হইলে ইন্দিয়ে পানি চলে যাবো না, আর দেওয়ার দরকার নেই। রাতের ঝড় বৃষ্টির পরে সুন্দর একটা ঠান্ডা সকাল, যদিও সূর্য এখনও বের হতে পারে নাই, মেঘের আড়ালে উকিঝুঁকি মারতেছে। আর এদিকে কেন পানি নিষ্কাশন হয় নাই, এই যে এই কারণে, এই যে ধুলা। হ্যাঁ কিসে? লঙ্গন গাছ ভেঙে গেছে? তাহলে বলে কলা গাছ ভাঙছে, লঙ্গন গাছ ভাঙছে। ওই দেখেন কি অবস্থা, পানি টানি জমে, ওদিকে তিলেরও ক্ষতি হয়ে গেছে। আইতেছি। এটা ভেঙে গেছে? কি রে ভাই, অবশ্য এটা ভাঙছে তাতে আমার খুব একটা শোক আফসোস নাই, ফল নাই। হ্যাঁ এটা আমার মনে হয় এই যেদিন থেকে দুর্বল হয়ে গেছিল, ছাগলে মাগলে ছোটবেলায় যে চামড়া চাইছে খাইছে না, একটু জয়েন্ট ছিল কোনো রকম, এটা ভাঙতই। হ্যাঁ ও এইটা আর ওইটা একই জাত, ওইটা একই জাত, ভালো জাতি। হ্যাঁ ভালো জাতের দেয়া চলে যায়, ঠিক আছে। মানে ও হলো ওইখানে দুর্বল হয়ে গেছে, মানে ওই যে চিকন হয়ে গেছে ওই জায়গায়। আর যেগুলো তো পাখিতে সমানে খাইতেছে। আচ্ছা এখন লঙ্গান খাওয়ার মুডে নাই, আগে দেখে নেই যে ওই যে এন থেকে কলা কেন পড়ছে না। ওই যে খেজুরের চারা যে গড়া দিছিলেন না, ওগুলা কি একটাও বাঁচে নাই? এই যেগুলো বাঁচছে, তাহলে ওই যে বাকি সবগুলা কি বুনছিলেন? মাত্র 5টা, হেডু তাজা হয়েছে না? তাহলে তো ভালোই সম্পা। না না ওই মরাটা থেকে রোগ হবো, কাটে দিক, খালি গোড়া না নড়লে হয়েছে, ঠিক আছে। একটু যত্ন নেওয়া লাগবো, এগুলো গোড়ায় সার টার দেওয়া লাগবো, ঠিক আছে। যেহেতু এই খাইছে, মাথা কেটে দেন, মাথা পচা মাথা কেটে দেন, লোন থেকে রোগ জীবাণু হইলে সারা ঠিক আছে তাজা হবো। যাই হোক, মানে যতটুকু ঝড় বৃষ্টি হয়েছে ম্যাসিভ আকারে কোনো
ক্ষয়ক্ষতি হয় নাই, ঠিক আছে। একটা গাছ ভেঙে গেছে, ওটাতে এমনিতেও ফল ছিল না, আর লঙ্গান গাছ এমনিতে অনেক বেশি হয়ে গেছে গা। সো ওই জায়গায় আমরা রিপ্লেস করে অন্য গাছ লাগাই দেবানি, লিচু লাগাই দিমনি ওখানে একটা। হ্যাঁ ঠিক আছে, লিচু গাছও কয়েকটা আছে কিন্তু এই ফল নাই। হ্যাঁ মানে ফল সহ একটা গাছ গত বছর অজানা কারণে মারা গেছে। এখন এই যে জায়গাটা, ঠিক আছে সম্পা, ঘরের সামনে পুকুর কাটছিলাম, পুকুর বন্ধ করলাম, এখন এই যে এইটা না পুকুর হয়ে গেছে সুন্দর। এই যে বাড়ির রিফ্লেকশন, ওই যে বিল্ডিংয়ের রিফ্লেকশন দেখা যায়। তিন এই পুকুর কাটি আবার, কি কও? দেখো সত্যি এখন এই যে দেখো ভিউটা না সুন্দর লাগতেছে কিন্তু। নাম্বার না একটু কক্কু ইন্দা নৌকা নিয়ে গেছে। নৌকা কিনে 8,000 কিলো না 6,000 কিলো, 8,000 টাকা দিয়ে আমি এটা কিনে চাকা না কিনে। না এই যে দেখো ওই জায়গায় বিল্ডিং এর রিফ্লেকশন খুব সুন্দর লাগতেছে। হ্যাঁ না করে নেবো না, তুমি থাকো, ঠিক আছে। ওরে লঙ্গন সিরা তো দুই যদি খায় আর খাবে বা আমি একটু চেক করে দেখি। খাবে না বা পানি দিয়ে আমার হাতে ভালো লাগতেছে। তাহলে এনে ড্রেন কাইটা দাও নাকি আল টাল বাইয়া তারপরে? একবারে বড় করে কেটে দিই। ঠিক আছে। রাজা হাঁস পানি অত বেশি পছন্দ করে না, ওরা ওই যে ঘুরে ঘরে গেছে, কিন্তু এগুলো হলো পছন্দ করে। তুমি জেনে আসো না, ঠিক ওন দিয়ে কাজ করো। এখন না খায় খুব। ওই আগে বৃষ্টি হলে না প্রচুর কেঁচা উঠতো, তখন কেঁচা খাওয়ার লোক আসছিল না, এখন কেঁচা খাওয়ার লোক আইছে, এখন কেঁচাই দেখি না। হ্যাঁ নামার লেগে করতেছে না, দেখো নামায় না ঠান্ডা পানি দেখি। পাগল আয়াতের জন্মদিন। হ্যাঁ তুমি তো আসলেই পাগল। রিহান পাগলার জন্মদিন। ও ও ও ও ও এই যে কেসা উঠছে, এই যে এগুলো খাইবো তো হাসে। তোমরা সরেন থেকে সরো, খেতে দাও। এই যে ওদেরকেই তো খাবে, আর আমাদের এই জমিতে প্রচুর কেসা আছে। এই যেগুলো হলো কেঁচুর মাটি, ঠিক আছে। মাটিটা এরকম গুঁড়া গুঁড়া করে, ঠিক আছে। ওরা এই গুঁড়া গুঁড়া করার কারণে এই মাটির ভিতরে অক্সিজেন যায়, ঠিক আছে, মাটিটা উর্বর হয়। এই যে মানে চাষ ছাড়াই চাষের গাছ। কেঁচুরে কি বলে? প্রকৃতির লাঙ্গল, বুঝছো? তো যাই হোক, ধন্যবাদ সবাইকে যারা কষ্ট করে ভিডিও দেখলেন। ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।